সো তোমাকে যদি এই যৌগটা দেয়, ফার্স্ট অফ অল তুমি দেখে বুঝতে পারবে যে এটা আমার জটিল যৌগ। জটিল যৌগের তোমার হচ্ছে এই সংকরায়ন বের করা বা আকৃতি বের করা বা চুম্বকত্ব বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই জটিল যৌগে যে কেন্দ্রীয় মৌল আছে সেই কেন্দ্রীয় মৌলটা জারণ সংখ্যা ফার্স্ট অফ অল তোমাকে বের করা লাগবে। তো আমরা দেখতেছি এই জটিল যৌগে কেন্দ্রীয় মৌল অবস্থান্তর ধাতু হিসেবে আছে আয়রন। তাই আয়রনকে আমরা ধরছি কত x, আর পটাশিয়াম হচ্ছে আমাদের কি গ্রুপ 1, তার মানে +1 যোজনী, আছে কয়টা 4টা। আর সায়ান হচ্ছে কেমন শিখে আসছো, সায়ান হচ্ছে কি এনার্জিক লিগ্যান্ড -1, তাই একটা সায়ানের জায়গায় -1 বসাইছে, আছে কয়টা 6টা। হিসাব করে দেখছি x এর ভ্যালু আছে +2। দ্যাটস মিন এই যৌগে যে আয়রনের স্টেটটা আছে সে আছে Fe2+ অবস্থায়, Fe2+ অবস্থায়। এমনিতে আমার আয়রনটা আছে এরকম, আমি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আগে করে দিছি। এবার তোমার কাজ হবে সেকেন্ড স্টেপ ইলেকট্রন বিন্যাস করা। সো ইলেকট্রন বিন্যাস যদি করি আয়রনের, তাহলে কি আসে আর্গন 4s2 3d6। ওকে, এবার Fe2+ হচ্ছে আমার এখানকার অবস্থা, তাহলে দুইটা ইলেকট্রন চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4s0 3d6। সো 4s0 3d6 লেখার পরে তুমি এই জায়গায় ইলেকট্রন বিন্যাস দেখাবো হুন্ডের নীতি অ্যাপ্লাই করে, অর্থাৎ একদম সমানভাবে বিন্যস্ত করবা। সেটা কি হবে যে আমার 6টা ইলেকট্রন প্রথমে 5 ঘরে যাবে, 5 ঘরে 5টা পাঠাই দিবা, লাস্টে একটা হচ্ছে রিপিট করাইছি। এইবার কি হবে আমার এখন হচ্ছে আমার যে লিগ্যান্ডটা আছে সায়ানো এসে অ্যাটাক করবে। সো লিগ্যান্ড যখন এসে অ্যাটাক করবে, এখন আমাকে দেখতে হবে এই লিগ্যান্ডটা যে সায়ানো লিগ্যান্ডটা আছে এই স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড। দেখো এই সায়ানো যে লিগ্যান্ডটা আছে এটা হচ্ছে CONOCN, এটা স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে, অরবিটালে ইলেকট্রনগুলোকে কম্প্রেস করতে পারে। তার মানে এই 6টা ইলেকট্রন 5টা ঘরে ছিল, এখন এই 6টা ইলেকট্রন 5টা ঘরে না থেকে 3 দুগুণ 6টা, মানে 3 ঘরে সে নিয়ে চলে আসবে। তো 3 ঘরে যদি নিয়ে আসে, 3 ঘরে যদি নিয়ে আসে, তাহলে এখন কি হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো 3 ঘরে নিয়ে আসছে, বাকি ঘরগুলো ফাঁকা করছে। কেন বাকি ঘরগুলো ফাঁকা করছে, কারণ লিগ্যান্ডের ধর্মই হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রন তাকে দান করবে। কয়টা দান করবে, এই সায়ানো কয়টা আছে ভাইয়া, 6টা আছে। তাহলে একটা সায়ানো যদি এক জোড়া লোন পেয়ার দান করে, 6টা সায়ানো এখন ফাঁকা করে 6টা লোন পেয়ার দিবে। 2 3 4 1 2 3 4 5 6। তাহলে এই যে ফাঁকা ঘরে লোন পেয়ার দিল, এখন গুণে গুণে সংকরায়নটা বসাই দাও। এই যে এটা হচ্ছে ডি তে 2টা দিছে, তার মানে D2, S এ একটা দিছে S, P তে 3টা দিছে P3, তার মানে এই সংকরায়ন হচ্ছে D2sp3। সংকরায়ন কি ভাইয়া, D2sp3। ঠিক আছে, সংকরায়ন শেষ। সংকরায়ন যদি শেষ হয়, এখন আমরা সেটা শিখবো আকৃতি। সো আকৃতি যদি তুমি দেখো, আকৃতিতে যেটা করবা, আকৃতিতে কেন্দ্রীয় মৌলটাকে মাঝে দিবা, লিগ্যান্ড গুলো সাইড দিয়ে দিবা। সো কেন্দ্রীয় মৌল মাঝে দিলাম আর লিগ্যান্ড গুলো সাইড দিয়ে যদি দিই, আমার কয়টা লিগ্যান্ড আছে, 6টা লিগ্যান্ড। তাহলে তুমি উপরে নিচে 2টা দাও, এইদিকে 2টা দাও, এদিকে 2টা দাও। সো সায়ানো 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 সায়ানো। তো 6টা এখন কি করছে, লিগ্যান্ড গুলো কি করছে, লোন পেয়ার ইলেকট্রন কি দান করছে না। তাহলে এই টিপ চিহ্নটা আয়রনের দিকে দেওয়া থাকবে, কারণ এই আয়রন প্রতিবারই কি পাচ্ছে, লোন পেয়ার ইলেকট্রন এখান থেকে পাচ্ছে। তাহলে এই জায়গায় আয়রনের দিকে টিপ চিহ্ন দিবা। এখন দেখো কি বানানো, উপর নিচে চিন্তা পড়ে, তাহলে এই 4টা নিয়ে একটা চতুর্ভুজ মানে সমতলীয়, এটা হচ্ছে উপর নিচে 2টা পিরামিড, এই শেপের নাম হয়ে যাবে অষ্টদলকী। তাহলে শেপ শেষ, বন্ধন কোণ কত, 360/6 মানে 60 ডিগ্রি। আর এটা চুম্বকত্ব কি হবে, এইটা দেখি কে পায়, চুম্বকত্ব কি হবে। দেখো ভাই আমরা যখন এগুলোকে সাজাইছি, সাজানোর পরে দেখছি সব জোড়া অবস্থায়। যখন লিগ্যান্ড অ্যাটাক করছে, এটাও জোড়া এটাও জোড়া এটাও জোড়া, সবাই জোড়া থাকলে কি হয়, এটা হয় ডায়াম্যাগনেটিক। এটা কি হবে, চুম্বকত্ব ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার জটিল যৌগের সংকরায়ন বের করার একদম বেসিক প্রসেস। ফার্স্ট অফ অল আমরা এখানে কেন্দ্রীয় মৌলের জারণ স্টেট বের করব, দেন আমরা কেন্দ্রীয় মৌলের জারণ স্টেটে ইলেকট্রন বিন্যাস করে হুন্ডের নীতি অনুযায়ী সাজাবো। লিগ্যান্ড অ্যাটাক করার পর যদি সেটা আমাদের স্ট্রং হয়, তাহলে ওগুলোকে কম্প্রেস করে ঘরে নিয়ে আসবো। আর যদি স্ট্রং না হয়, তাহলে হুন্ডের নীতি অনুযায়ী যেমন ছিল অমনই রেখে দিব, বাকি ঘরগুলোতে আমি লোন পেয়ার দিতে থাকবো। যেই যেই ঘরে লোন পেয়ার যাবে ওই ওই ঘর নিয়ে সংকরায়ন হবে। সংকরায়নের পর আকৃতি দেখবো। তারপর যদি আমার সব হচ্ছে এরকম ডাবল থাকে তাহলে ডায়া, যদি আমার এক ঘরে একটা থাকতো এরকম খারাপ অবস্থায় তাহলে এটা কি হইতো, প্যারা। সো ডায়া প্যারার মধ্যে হয়, এখানে ফেরো আশা করি আসে না। সো ঠিক আছে, এখন আসো আমরা যে কাজটা করবো, এটার কি শর্টকাট আছে কোনো? হ্যাঁ ভাইয়া, এখন আমরা এত বড় তো আমরা পরীক্ষার হলে ভাইয়া পাগল হয়েছে নাকি ভাই, এত বড় যদি একটাতে আমি 2 মিনিট দিই তাহলে তো হবে না।
সো আমি এটা শর্টকাটটা দেখাই। আমাদের যৌগটা কি ছিল? K4 FeCN6। এই যদি যৌগ থাকে, শর্টকাট বোঝার জন্য তোমাকে একটা টার্ম শেখা লাগবে, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। কি সংখ্যা? সন্নিবেশ সংখ্যা, বা কখনো কখনো ইংলিশে এটার নাম আসবে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, সো এটাকে বলা হবে সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। তো তুমি দেখবা আমার এই যে লিগ্যান্ডটা আছে, এই লিগ্যান্ডটা আমার সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ড কেন্দ্রীয় মৌলকে যত জোড়া লোন পেয়ার ইলেকট্রন দিবে আমার সন্নিবেশ সংখ্যা তত। এই সায়ানো যদি একটা থাকতো, সে কেন্দ্রীয় মৌলকে একটা লোন পেয়ার ইলেকট্রন দিত। সায়ানো এখন আছে 6টা, 6টা সায়ানো, 6টা লোন পেয়ার ইলেকট্রন, মানে 6 জোড়া লোন পেয়ার ইলেকট্রন বা 6 জোড়া ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন আমার এই আয়নকে দিবে। তার মানে এটা সন্নিবেশ সংখ্যা হবে 6। তাহলে এই যৌগের সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা শঙ্কর অরবিটাল সেম কথা। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয়, তাহলে আমার শঙ্কর আয়ন কি হবে ভাইয়া? 6 হলে এখন কি হবে? 6 হলে আমার হবে 6 মানে কি? 6 মানে হয় হবে sp3d2, নাইলে হবে d2sp3। আর প্রশ্ন হচ্ছে কোনটা আমি বেশি প্রিফার করব। ভাইয়া দেখো এখানে আমার সায়ানোটা কি? শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের কাজ তুমি একটু আগেই দেখছো, তারা কি করে? ইলেকট্রন গুলোকে কম্প্রেস করে অল্প ঘরে নিয়ে আসে। তাহলে দেখো ডি অরবিটালটা আগে ফাঁকা হয়। যে ডি অরবিটাল যদি আগে ফাঁকা হয়, তার মানে যদি আমার স্ট্রং লিগ্যান্ড থাকে তাহলে আমার প্রিফারেবল হচ্ছে আগে ডি, যদি আমার উইক লিগ্যান্ড থাকে তাহলে প্রিফারেবল হচ্ছে পরে ডি। তবে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, তোমার কোশ্চেনে হয় আগে ডি থাকবে না পরে ডি থাকবে। গেল, এই হচ্ছে তোমার শঙ্কর আয়নের ব্যাখ্যাটা। আমরা আশা করি বুঝতে পেরেছি। সো মূল নিয়মে দেখানোর একটাই রিজন, তোমার এই জায়গায় এসে তুমি করে ফেললা, কিন্তু তুমি চুম্বকত্বে এসে কি করবা? চুম্বকত্ব বোঝার জন্য তোমাকে বুঝতে হবে এই জায়গায় যে তোমার Fe2 হইছে, Fe2 হলে এখানে ইলেকট্রন 6টা থাকে, 6টা 3 ঘরে চলে আসে, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। চুম্বকত্ব পাওয়ার জন্য হলেও তোমাকে এই মূল নিয়মটা শিখতে হবে। সেজন্য আমি আগে মূল নিয়ম শিখিয়েছি, এখন আসলে তোমাকে এই জায়গাটায় করতে হবে। এবং তোমার একাডেমিতে এটা খুব আসে, ঠিক আছে?